আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি এই স্ক্রিন রেকর্ড নিয়ে কিছু কথা বলবো। তো স্ক্রিন রেকর্ড করার জন্য আমরা উইন্ডোজের স্ক্রিন রেকর্ড করার জন্য বা মোবাইল স্ক্রিন রেকর্ড করার জন্য আমরা অনেক সময় বিভিন্ন ধরনের সফটওয়্যার খুঁজে বেড়াই আপনার নেটে। তো কিন্তু মজার ব্যাপার হলো যে আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেমেই কিন্তু আপনার স্ক্রিন রেকর্ডিং অপশন দেওয়া আছে। তো সেটা আমরা অনেকেই জানি না। আপনার এটা উইন্ডোজ 10-এও দেওয়া আছে, উইন্ডোজ 11-এও দেওয়া আছে। তো স্ক্রিন রেকর্ডটা আমরা ভিডিও হিসেবেও করতে পারি, আবার ইমেজ আকারেও নিতে পারি আপনার উইন্ডোজ থেকে। তো কীভাবে নেব সেটা আমরা এখন দেখি। হ্যাঁ, প্রথমে আমরা উইন্ডোজ কিতে একটা ক্লিক করে নিব। এরপরে দেখেন এখানে সার্চ অপশনে আপনার স্ন্যাপিং টুলস, লিখে আমরা ইন্টারভিউ অপশন ক্লিক করব। এরপর দেখেন একটা ইন্টারভিউ চলে আসছে। এটা দিয়ে মূলত আমরা কাজটা করব। দেখেন তো এইখানে দেখেন দুইটা অপশন আছে, একটা দেখেন একটা ইমেজ অপশন আর একটা হলো ভিডিও অপশন। হ্যাঁ, প্রথমটা কিন্তু এই যে যেটা আমি দেখাচ্ছি মাউস দিয়ে, এটা কিন্তু ইমেজ অপশন। তো আমি ইমেজে ক্লিক করে নিলাম। এখন যদি আমরা যতটুকু অংশ উইন্ডোজের সিলেক্ট করে দিব অতটুকু অংশই কিন্তু আপনার ইমেজ হিসেবে এটা সেভ হয়ে যাবে। তো চলুন আমরা পরীক্ষামূলকভাবে করে দেখি। তো নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার উইন্ডোজের মানে যে কালারটা কিন্তু একদম হালকা হয়ে যাবে। মানে এটা সিলেক্ট করতে বলতেছে যে আপনাকে কতটুকু অংশ আপনি ইমেজ আকারে নেবেন। এখানে দেখেন আপনার কিন্তু মাউস দিয়ে কাজটা করতে হবে। হ্যাঁ, তো মাউস দিয়ে কাজ করাটা সহজ। তো মাউসের যে আপনার লেফট বাটন আছে, লেফট বাটনটা আপনি ক্লিক করে ধরে রাখবেন ভিউয়ার্স। হ্যাঁ, আমি আবারও বলছি, মাউসের লেফট বাটনটা আপনি ক্লিক করে ধরে রাখবেন। ধরে রেখে কিন্তু আপনি মাউসটা টান দিবেন আর কি, যতটুকু আপনার প্রয়োজন, ঠিক আপনার যতটুকু প্রয়োজন টান দিয়ে লেফট বাটন কিন্তু আপনি ধরে রাখবেন। আবারও বলছি, ধরে রেখে আপনি যতটুকু অংশ প্রয়োজন সিলেক্ট করে ছেড়ে দিবেন। দেখেন ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা সেভ হয়ে গেছে। কিভাবে বুঝবো? দেখেন এই যে টাস্ক বারে আবার আমি এখান থেকে যাই, দেখেন এটা কিন্তু দেখেন যে সেভ হয়ে গেছে দেখা যাচ্ছে। এই যে এখন সেভ অপশনে যদি আমি এখানে সেভ এজ দিই, ডেস্কটপে নিয়ে দেখাই আমি এটা, দেখেন হ্যাঁ ডেস্কটপে নিয়ে দেখাই, দেখেন যেটা সত্যি সত্যি সেভ হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু সেভ হয়ে গেছে। হ্যাঁ দেখেন এটা কিন্তু সেভ হয়ে গেছে। আমি কিন্তু এতটুকু অংশই কিন্তু নিয়েছিলাম। হ্যাঁ ভিউয়ার্স, এখন আমরা এটা তো ইমেজ অপশন, এটা আমরা দেখলাম। ইমেজটা করা খুব সহজ। হ্যাঁ, এটা আমি ডিলিট করে দিচ্ছি, এটা আমার প্রয়োজন নেই। তো আপনারা আশা করি সবাই পারবেন এটা। এখন আমরা ভিডিও অপশনটা দেখব, যে উইন্ডোজের স্ক্রিনের যে আমরা এই ভিডিওটা কিভাবে করব, তাই তো। তো চলুন, খুব সহজ। উইন্ডোজ কিতে ক্লিক করব, আবার আমরা একইভাবে স্ন্যাপিং টুলস ক্লিক করে দেখেন এখানে কিন্তু এখন ক্যামেরা অপশনটা সিলেক্ট করা আছে, মানে ইমেজ অপশনটা সিলেক্ট করা আছে। ভিডিও অপশনটা ঠিক তার পাশেই। ভিডিও অপশনটা ক্লিক করার পর এখানে একটা কথা আছে আপনার, যে আপনার যদি ডেস্ক পিসি হয় সেক্ষেত্রে কিন্তু যদি আপনি সাথে সাথে যদি ভিডিও অপশনের সাথে যদি ভয়েস দিতে চান, সেখানে কিন্তু আপনার মাইক্রোফোন অ্যাড করে নিতে হবে। হ্যাঁ, আর যদি ল্যাপটপ হয় সেক্ষেত্রে তো আরো মানে সহজ আপনার, কারণ ল্যাপটপে তো ইনবিল্ট অবস্থায় মাইক্রোফোন থাকে, সেখানে আপনার আলাদা করে মাইক্রোফোন অ্যাড করার প্রয়োজন নেই। তো আসেন আমরা দেখি যেখানে এটা আমরা কিভাবে করব ভিডিওটা। ঠিক আপনার এই ভিডিও অপশনটা সিলেক্ট করার পরে এখানে আমরা নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর ঠিক আবার আগের মতোই দেখেন মাউসের লেফট বাটনটা ধরে আমরা দেখেন ধরে আমরা ছাড়বো না, কিন্তু ছাড়লে কিন্তু হবে না। হ্যাঁ ভিউয়ার্স, ধরে আমরা দেখেন এখানে পুরো স্ক্রিনটা আমি নিয়ে দেখাই, দেখেন হ্যাঁ এখানে নিয়ে দেখাচ্ছি আপনাকে। এখন আমি এই মোটামুটি পুরো স্ক্রিনটা সিলেক্ট করার পর আমি ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে কিন্তু দেখেন এটা সিলেক্ট অবস্থায় আছে। হ্যাঁ, সিলেক্ট অবস্থার পরে এখানে কিন্তু আরেকটা কথা আছে, দেখেন এখানে কিন্তু এই যে মাইক্রোফোন অপশনটা আছে, এটা যদি আপনি দেন তাহলে কিন্তু আপনার ভয়েসটা কিন্তু আপনি যে ভয়েসটা দিবেন সেটা কিন্তু এখানে আসবে। এখন এটা কিন্তু মাইক্রোফোনটা অফ করা আছে। হ্যাঁ, তো আমি মাইক্রোফোন দিচ্ছি না, আপনাদের যখন প্রয়োজন তখন আপনারা কিন্তু এই মাইক্রোফোন অপশনটা তুলে দিবেন। ঠিক আছে, তাহলে তখন আপনি ভয়েসটা দিতে পারবেন। তা আমি ভিডিওটা করে দেখাই। স্টার্টে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু একটা কাউন্টডাউন হবে। কাউন্টডাউনের পরেই কিন্তু আপনার এই ভিডিওটা কিন্তু দেখেন শুরু হয়ে গেছে। দেখেন ভিডিওটা হচ্ছে, আপনি বুঝতে পারবেন দেখে এখানে কিন্তু কাউন্টডাউন হচ্ছে। আপনি কোয়ালিটি কিন্তু খুবই ভালো পাবেন, যেটা উইন্ডোজের মধ্যে আছে দেখি যে আপনার ফ্রি পাচ্ছেন, দেখি যে আপনার যে কোয়ালিটি খারাপ হবে তা না, যথেষ্ট ভালো কোয়ালিটি স্ক্রিন রেকর্ড পাবেন আপনি। হ্যাঁ ভিউয়ার্স, আপনি কাজ করতে পারবেন এটা নিয়ে। তো দেখেন এখানে স্ক্রিন রেকর্ডটা যে হলো আমরা টেস্ট করি। দেখেন এখানে আমরা
ইউটিউবে কিছু প্লে করে দেখাই। দেখেন তো আমরা এইভাবে দেখলাম। দেখেন এখানে কিন্তু এই উইন্ডোজের আমরা কিছু ভিডিও প্লে করে দেখলাম, ভিডিওটা রেকর্ড হলো কিনা। তো আমরা এখন দেখি, ঠিক এখানে কিন্তু পুশ করে করেও আমরা ভিডিও করতে পারবেন, আবার স্টপ করে দিলে একবারে শেষ হয়ে যাবে। তো আমি স্টপ করে দিচ্ছি, আমার আর প্রয়োজন নেই। দেখেন এটা কিন্তু ভিডিওটা হয়ে গেছে, বুঝছে? তো আমি আগে সেভ করে নিই। সেভ করবেন আপনারা কিভাবে, উপরে দেখেন ডান দিকে দেখেন সেভ এজ অপশন আছে। আমি এটা ডেস্কটপে নিয়ে দেখাই। দেখেন ডেস্কটপে নিয়ে ডেস্কটপে ফেলে দেখাই। এটা কি ভিডিও হলো, আমি দেখি। এটা কিন্তু সেভ হয়ে গেছে ভিউয়ার্স। হ্যাঁ, সেভ হয়ে গেছে। কোথায়? এই যে দেখেন রেকর্ডিং, দেখেন রেকর্ডিং নামে সেভ হয়েছে। তো আমি একটু প্লে করে দেখাই ভিউয়ার্স। দেখেন এটা কিন্তু এই যে দেখেন এই যে ভিডিও অবস্থা যাচ্ছে। আমরা ঠিক এই ভিডিওটাই কিন্তু করেছিলাম, মানে স্ক্রিন রেকর্ডের ভিডিওটা করেছিলাম। ঠিক আমরা একটা ইউটিউবে প্লে করেছিলাম। দেখেন ভিডিওটা কিন্তু আপনার মানে প্লে হয়েছে, কোয়ালিটি যথেষ্ট ভালো আসছে ভিউয়ার্স। ঠিক এইভাবে কিন্তু আপনারা উইন্ডোজের 10 অথবা 11 দিয়ে আপনারা ফ্রি সফটওয়্যার ছাড়াই, কোনো রকম সফটওয়্যার ছাড়াই স্ক্রিন রেকর্ড করতে পারেন ভিউয়ার্স। তো আজকে এই পর্যন্তই। এরকম আরো টেকনিক্যাল ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন, আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে উৎসাহিত করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।